আসসালামু আলাইকুম। ক্যানভাস অফ ট্র্যাডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদেরকে দেখাবো কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চরসাজাই গ্রামে কিভাবে মাচা পদ্ধতিতে লাউ চাষ করা হয়ে থাকে। শীতকালীন সবজিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লাউ। লাউ এক প্রকার লতানো উদ্ভিদ যা এর ফলের জন্য চাষ করা হয়। এটি বর্ষজীবী দ্বিবীজপত্রী উদ্ভিদ। কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাওয়া হয়, আর পরিপক্ক অবস্থায় শুকিয়ে এটি বোতল পাত্র হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আজকে তেমনই এক স্থানীয় কৃষকের লাউ শাক ও লাউয়ের চাষ পদ্ধতি দেখব। যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এই ক্ষেতে লাউয়ের গাছ লাগানো হয়েছে, সেটি শাক বিক্রির জন্য। আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় হাটে বিক্রির জন্য কাটা হচ্ছে লাউয়ের ডগা। হাঁটতে হাঁটতে একটু সামনে এগুতেই দেখতে পেলাম মাচা পদ্ধতিতে চাষ হচ্ছে লাউ। গিয়ে একেবারেই অবাক হয়েছি, এত সুন্দর তরতাজা লাউ যা অনেক বছর দেখিনি। পুরো মাচা জুড়েই যেদিকেই তাকাই শুধু লাউ আর লাউ। স্থানীয় কৃষক যিনি চাষ করেছেন, ওনার সাথে কথা বলে জানতে পারলাম প্রতি হাটে উনি লাউ বিক্রি করে থাকেন এবং প্রত্যেকটি লাউ 60 থেকে 70 টাকা দরে বিক্রি করেন। যেহেতু জমিতে সকালবেলা গিয়েছিলাম, হেমন্ত ঋতুও শুরু হয়েছে, তাই শীত শীত ভাব একটু চলে এসেছিল। স্থানীয় কৃষক আফসার জানালেন, সরকারি সহযোগিতা পেলে চাষাবাদ আরও ভালোভাবে করতে পারবেন। এই সবজিটা আবাদ করছে, ঢিপি দিয়ে আবাদ করছে, কারণ বন্যা হলে যে গাছের গোড়া পানি না পায়। তারপরে হাইব্রিড জাতীয় জিনিসগুলো আবাদ করছি, ফলন ভালো। আবার দেখা যায় যে এটা ফলন করে লাভও হয়। কি আবাদ করছে? লাউ করছি, মরিচ করছি আমি। লাউ মোটামুটি ভালো লাভ। কেমন বিক্রি হলো এতদিনে? না, ভালোই বিক্রি হয়েছে। হাট গেলে মনে হয় যে 1000-1200 বেচা যায়, 20টা 25টা 15টা। এখানে কয় কাঠা জমি? এখানে জমি আছে মনে হয় 3 কাঠা, 2.5 কাঠা, 10 শতক। তাহলে কেমন বিক্রি হবে? জানি, এটা তো আল্লাহ ভালো জানে। ভালো হলে তো মনে হয় যে তো 10-15 হাজার হবে গেছে। আর কি কি চাষ করছে? কফি চাষ করছি খানিক, বেগুন চাষ দিছি, মরিচ। মানে সবজির মধ্যে কি কি? সবজির মধ্যে তো কফি আছে, বেগুন আছে, মরিচ আছে, লাউ করছি, আবার লাউ শাক আছে। চাষ করতে কি ভালো লাগে? হ্যাঁ, ইনশাল্লাহ চাষ মোটামুটি ভালো। কথা শুনে যেটা বুঝতে পারলাম, উনি মিশ্র সবজি চাষ করে থাকেন। গ্রামীণ পরিবেশে এই রকম সবজি ক্ষেত দেখলে মনটা ভরে যায়। দেখতে পাচ্ছেন আশেপাশে বিভিন্ন রকমের সবজি ক্ষেত রয়েছে।
এই সব কচি লাউ দেখে আমিও লোভ সামলাতে পারিনি। আমিও আফসার ভাই থেকে 2 পিস লাউ কিনেছিলাম 120 টাকা দিয়ে। উনি যত্ন সহকারে লাউ দুটো কেটে আমাকে দিয়েছিলেন। আমাকে যে 2টি লাউ তিনি দিয়েছিলেন এবং নিজেও ধরে দেখালেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।